বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে পরিচালিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে নিযুক্ত ভারতীয়দের অত্যাধিক বেতন ও বোনাস নিয়ে উচ্চ আদালতে আপত্তি তোলা হয়েছে। হাইকোর্ট সরকারের কাছে আগামী 4 সপ্তাহের মধ্যে ব্যাখ্যা চেয়েছে কেন ভারতীয় কর্মীদের আর্থিক সুবিধা বৈষম্যমূলক হওয়া সত্ত্বেও তা অবৈধ বলা হবে না। গত সোমবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ হাইকোর্টে একটি পাবলিক ইন্টারেস্ট রিট পিটিশন শুনানির পর এই নির্দেশ দেন। পিটিশন দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালেকুজ্জামান সাগর। তিনি উল্লেখ করেন, মানব সম্পদ নীতি 2018 অনুযায়ী ভারতে নিয়োজিত ভারতীয়দের সংখ্যা 51 জনের মধ্যেও 10 জনের সীমাবদ্ধ রাখা উচিত ছিল, অথচ এখনও আছেন 51 জন। ভারতীয় কর্মীদের কাজের অংশ হিসেবে মূল বেতন ছাড়াও ফেব্রিক ডিয়ারনেস অ্যালাওয়েন্সের মাধ্যমে মাসে 4,500 মার্কিন ডলার অর্থাৎ 4.5 লাখ টাকা পাওয়ার তথ্য রয়েছে। অন্যদিকে বাংলাদেশি কর্মীদের জন্য এত সুদৃশ্য সুবিধা নেই। এই বৈষম্য শুধু আর্থিক কাঠামোতে বৈরতা সৃষ্টি করছে না, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভেও চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, রামপাল প্রকল্পে ভারতীয় কর্মীদের মাসিক বেতন গড়পতরা 10 লাখ টাকারও বেশি, কিন্তু বোনাস সহ কেউ পেয়েছেন 20 লাখ টাকার কাছাকাছি। এমনকি এক কর্মীর এক মাসের আয় হয়েছে 47 লাখ টাকা। অক্টোবর 2024 সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফিনান্স বিভাগ এমন তথ্য সংগ্রহ করে, যেখানে দেখা যায় ভারতীয়দের বেতন কাঠামোতে বোনাস ও ভাতা অন্তর্ভুক্ত না হলে মাসিক গড় বেতন দাঁড়ায় 26.98 লাখ টাকা। বৈচিত্র্য রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মোট কর্মীর সংখ্যা প্রায় 306 জন, যার মধ্যে শীর্ষ 40 পদে 32 জন ভারতীয়, যাদের মধ্যে ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, সহকারী জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার পদে বৈদেশিক সদস্যদের নিয়োগ করা হয়েছে। অন্যদিকে স্থানীয় যোগ্য প্রকৌশলী ও দক্ষ কর্মীরা দক্ষতা থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ পদ থেকে দূরে রাখা হচ্ছে। অভিযোগে উল্লেখ রয়েছে এ বিষয়েও। এই ভর্তুকি ভিত্তিক বা বৈষম্যমূলক বেতন কাঠামো শুধু নিয়োগ নীতির বৈষম্য নয়, এটি পরোক্ষভাবে বাংলাদেশের মুদ্রানীতি, স্থানীয় কর্মসংস্থান ও প্রকল্পের আর্থিক সদুষ্টতাকেও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রযুক্তি ও দক্ষতার বিকাশ থেকেও বাংলাদেশের কর্মীরা পেছনে পড়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রামপাল প্রকল্প বাংলাদেশ ভারতের যৌথ কোম্পানি BIFPCL এর অধীনে, যেখানে NTPC এবং BPDP সমান মালিকানায় রয়েছে। 1320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা জড়িত এই কয়লা ভিত্তিক প্ল্যান্টটি 2016 সালে শুরু হয়, কিন্তু পরিবেশ বিধি, সুন্দরবনের সংলগ্নতা, অর্থনৈতিক বৈষম্যতা নানা বিতর্ক নিয়ে বেশ সমালোচিত। এর আগে BPDP এর একটি গোপনীয় পর্যালোচনায় জানানো হয়, ওই মাসে ভারতীয় 51 কর্মীর মোট বেতন পরিশোধ ছিল 13,76 লাখ টাকা, যার মধ্যে 5 কোটি টাকা ছিল বোনাস। এ থেকে বোঝা যায় উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা নির্গমন হয়েছে, যা বর্তমানে দেশীয় মুদ্রানীতি ও রিজার্ভ ব্যবস্থার জন্য উপযুক্ত না। সামনের শুনানি ও সরকারের প্রতিক্রিয়া অনুসন্ধানের জন্য হাইকোর্ট চেয়েছে বাংলাদেশ ভারত যৌথ বেতন নীতিগুলোর বৈধতা, স্থানীয় কর্মীদের প্রতি বৈষম্য দূরীকরণ ও আর্থিক প্রভাব নিয়ন্ত্রণে সরকারের কৌশল কী থাকবে 4 সপ্তাহের মধ্যে যুক্তি উপস্থাপন করতে হবে। তো ভিউয়ার্স, আপডেটেড সকল নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মারিয়াম মিম ওয়ার্ল্ড ভিউজ।